जिससे मिले हैं नसीब। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ভ্লগে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাই। আশা করি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সকালবেলাটা উঠে ব্রাশ টাশ করে নিয়েছি। আগে চলে আসলাম একদম চা নিয়ে। তো চাটা ওই যে আমি বলেছিলাম না আগে, আমি কিন্তু চা সকালে পিই না। আর এখন ওই যে দিদির সব মেয়েরা আছে বাড়িতে, সেই কারণে একটু চা করলাম। সকালবেলাটা দেশে কিন্তু সবাই কম বেশি চাটা পিয়ে। আর আমি কিন্তু আগে চা খুব পছন্দ করতাম, এখন একদমই পছন্দ করি না। আর এই যে জামাইও এসেছে কালকে রাত্রিতে, সেই জন্য কিন্তু সকালবেলায় চাটা একটু খাওয়া দাওয়া হলো। তো নাস্তাটা করব, তার আগে একটু ফ্রুট কাটলাম। তো যাই হোক, এইদিকে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আজকে না ভেবেছি রেস্টুরেন্ট থেকে একটু কেনা নাস্তাই খাওয়া হবে। সবাই দেরি করে উঠেছি বলে সেই জন্য কিছু নাস্তা বানালাম না। তো এখানে আগে ফ্রুটটা একটু খাওয়া দাওয়া করে তবে যদি নাস্তা খেতে ইচ্ছে করে নাস্তা খাবো, না হলে কিন্তু আর কিছু খাওয়া হবে না। ওই ভেবেছি যদি কেউ খেতে চায় তাহলে রেস্টুরেন্টে একটু কিছু অর্ডার করে দেবো। আর এই যে এখানে কিন্তু আমি আজকে পোলাও বানাবো। পোলাওয়ের জন্য আমি আজকে ভেবেছিলাম পোলাও একটু কাজু কিশমিশ সব দেবো। তো সেই জন্য একটু কাজু কিশমিশটাই আগে একটু ঘিয়েতে ভালোভাবে ফ্রাই করে তুলে রাখলাম। আর একটু পেঁয়াজ বেরেস্তাও রাখবো, সেই জন্য পেঁয়াজটাও আগে দিয়ে বেরেস্তা করে নিলাম। এই যে সামান্য কাজু কিশমিশ আর সামান্য পেঁয়াজ বেরেস্তা তুলে রাখলাম। পোলাওয়ের ওপরে যখন দেবো না ওটা বেশ ভালো লাগবে। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে তারপরে গোটা কিছু গরম মশলা দিয়ে মাংসটা দিয়ে দিলাম। আর এই মাংসটা কিন্তু আগেই আমি ওই ইয়াখনি পোলাও যেটাকে বলে ওটা বানাচ্ছি। তো মাংসটা কিন্তু কুকারে আগে ওই গরম মশলা, গোটা ধনে, গোটা জিরে, পেঁয়াজ, আদা, রসুন সব পেস্ট দিয়ে সিটি মেরে রেখেছিলাম। তো এখন ভালোভাবে মাংসটা কষিয়ে নিয়েছি, আলুও দিয়েছি। আমি আলু একটু পোলাও পছন্দ করি, আলু দিলাম, চালটাও দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ওই যে ইয়াখনিটা মানে মাংসের যে পানিটা রেখেছিলাম সেটা দিয়ে কিছুটা পরিমাণ মতো পানি দিয়ে তারপরে ওটাকে দমে দিয়ে দিলাম। ওটা এখন আমি বয়েল হতে দিয়েছি, দমে এখন দিইনি। ওইদিকে পোলাওটা বানছে, এদিকে কিছু বাসন ছিল এগুলো আমি ধুয়ে নিচ্ছি। সকালবেলাটা দেরি করে উঠলেও কিন্তু এইভাবে যদি একটার পর একটা কাজটা গুছিয়ে করে নেওয়া যায়, তো যদি ওই যে রান্না হচ্ছে রান্না হওয়ার পর বাসন ধোবো এমন করলে কিন্তু কাজটা লেটেও থাকবে। তো সেই জন্য আমি রান্না করতে করতেই না বেশিরভাগ সময়টা বাসনটা ধুয়ে নিই এদিকে। তো এদিকে রান্নাটাও হয়, আর গ্যাসের রান্না তো বেশিরভাগ অত কোনো অসুবিধা হয় না। শুধু ওই কষানো এই টাইমটাতে একটু সময়টা দিতে হয়, নাহলে কিন্তু পুরো টাইমটাতেই গ্যাসের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাজই করা যায়। আমি এইভাবেই কিন্তু কাজ করি। এই যে বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এখন রুমটাও পোছা লাগিয়ে নিচ্ছি। এই যে এখন কিন্তু দেখো একসাথে দুটো কাজই হয়ে গেল। পোলাওটা কিন্তু আমার এখনও হলো নি, কিন্তু বাকি দুটো কাজ হয়ে গেছে। তো এদিকে পোলাওটাও হয়ে গেলে একেবারে স্নান টান খাওয়া দাওয়াটা করে নেবো। তো আমি কিন্তু দমেও দিয়ে দিয়েছি, সেটা আর দেখানো হয়নি। ওই ওপরে কাজু কিশমিশ, তারপরে একটু গোটা তোমার কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, পুদিনা পাতা আর সব কিছু দিয়ে ঘি দিয়ে ওপরে একটু দমে দিয়ে দিয়েছিলাম। তো এখন একটু পাঁপড় ফ্রাই করে নিচ্ছি। পাঁপড়টা পোলাও বলো বিরিয়ানি বলো এগুলোর সাথে না বেশ ভালোই লাগে। আর পাঁপড়টা কম বেশি আমাদের বাড়ির সবাই পছন্দ করে, বিশেষ করে আমি না আবারও মানে নরম পাঁপড় খেতে বেশি ভালোবাসি। আমাকে এই খাস্তা পাঁপড়ের থেকে নরম পাঁপড়টা বেশিই ভালো লাগে। হাসির কথা হলেও কিন্তু এটাই সত্যি। যাক, এখন যেহেতু গ্যাসটা গরম আছে সেই জন্য না আমি ভালোভাবে গ্যাসটা কিন্তু ধুতে পারছি না। তো এখনই একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে রেখে দিচ্ছি। ভেবেছি ওই রাত্রিবেলা একদম গ্যাসটার ভালোভাবে, ওই দেখো কি পরিমাণে লাল হয়ে গেছে। সকাল দিয়ে না দুবার তিনবার আজকে চা হয়ে গেছে। যেহেতু জামাই আছে বাড়িতে, তো একটু চা আমরা কম বেশি জামাই আসলে সবাই পছন্দ করি, জামাইও খাই। তো সেই হিসেবে এবার মানে গ্যাসে অনেক কিছুই হচ্ছিল, এই জন্য গ্যাসটা আজকে অনেকটাই নোংরা হয়ে গেছে। আর এদিকে সোনুকেও দিয়েছিলাম একটু স্যালাডটা কাটতে, আমি এদিকে ততক্ষণ কাজগুলো সারছিলাম। আর আমার না পোলাও বলো বিরিয়ানি বলো এর সাথে কিন্তু রায়তাটাও দারুণ লাগে। আর রায়তা এমনিতেই খেতে ভালো লাগে। টক দইটা যেহেতু আমি খুবই পছন্দ করি, রোজ আমি বাড়িতে টক দইটা ভাতের সাথে খাই, তো সেই হিসেবে এখন না ওই রায়তা বানিয়েই খেয়ে নিই। আর দেখো এই যে পোলাওটা কেমন লাগছে বলো তো, বেশ সুন্দর আর টেস্টি হয়েছিল। কিন্তু পোলাও যেহেতু ইয়াকনি পোলাও, এটাকে না সাদা সাদা রাখে, আমি কিন্তু সাদা রাখি না। আমি না এতে ফুড কালার দিয়ে ওই যে বিরিয়ানির কালারটা এসে যায়
ওই কালারটা রাখি, এতে কিন্তু দেখতে ভালো লাগে। তো সাদাটাও ভালো লাগে, কিন্তু আজকে ভাবলাম একটু ফুড কালার দিয়ে একটু পোলাওটাকে বিরিয়ানির মতো করে দিই। বিরিয়ানির থেকে না রাজা আবার পোলাও খুব পছন্দ করে, কিন্তু ব্যাড লাক ও এখন অফিসে চলে গেছে, ওই রাত্রে খাবে এসে। আর এই যে এখন কিন্তু রাত্রিও হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বিকালটায় না একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন সন্ধ্যাবেলা আমরা যাব সবাই মুভি দেখতে। যখনই আমি রেডি হতে বসবো আমার বাবু ঠিক এসে আমাকে এখন প্যার করছে, তো ওরও একটু মানে ভালো লাগে আমার সাথে একটু খেলতে। আর এই রেডি হওয়ার সময়টাতে এসে জড়িয়ে জড়িয়ে প্যার করে দিয়ে চলে গেল, আমাকে বলছে তুমি রেডি হও, আমি বাইরে একটু টিভি দেখে নিচ্ছি। তো ওই টিভি দেখছে। আমি রেডি তেমন যে খুব মেকআপ টেকআপ না, তো আমার না শ্যাডোটা লাগাতে বেশ ভালো লাগে, আমি শ্যাডো খুব পছন্দ করি। তো সেই জন্য হালকাভাবে শ্যাডো দিয়েছি আর লিপস্টিক দিয়েছি আর একটা সানস্ক্রিন মেখে নিয়েছি। রাতকে দিনকে আর দেখিনি সানস্ক্রিনটা মেখে নিয়েছি। তো রাত্রি যেহেতু, তো নাইট ক্রিমটা মাখার জায়গায় সানস্ক্রিন মেখে বেরিয়েছি এখন। তো এই যে চলে এসেছি আমাদের ওয়াসাই ক্যাপিটাল মলে। তো এখানে আমরা পিভিআরে মুভিটা দেখব। তো আজকের মুভিটা নতুন মুভি, তো কী মুভি কিন্তু আমি এখনও জানিই না, মুভি দেখতে চলে এসেছি। তো দেখে দেখ ভেতরে গিয়ে দেখব কী মুভি, রাজাকে জিজ্ঞাসা করতেই ভুলে গিয়েছিলাম। তো এখানে এসে যখন মুভিটা স্টার্ট হয়েছে ফার্স্ট ভেবেছিলাম ইনি হয়তো হিরো, তারপর দেখলাম না উনি তো বড় ভিলেন। তারপর ওকে আমি জিজ্ঞাসা করলাম বইয়ের মুভিতে হিরোকে, তো ও আমাকে বললো সানি দেওয়াল। তো তারপর জানলাম মুভিটার নাম ছিল জেড। তো মুভিটা কিন্তু খুব ভালো লেগেছে আমার। তো মানে অনেকটা মানে এখনকার যেসব মুভিগুলো চলছে না, একদম রাজনীতিতে ভরিয়ে দিয়েছে, তবে এটা সেই তুলনায় কিছুই নেই রাজনীতি। তবে মুভিটা আমার ভালো লেগেছে। আর আমার বাবুরা যে কী মাস্তি করছিল, আরশি আরান যেখানে থাকবে সেখানে তো কাউকে আর বসতে দেবে না, আরশি দিদির মেয়ে আর আরানটা আমার। তো সেই হিসেবে দুজনেই না মানে একদম সোফা ভাঙাভাঙি করে দিচ্ছিল। তো এখন হয়ে গেছে ইন্টারভেল, আর ইন্টারভেল মানে তো খাওয়া দাওয়ার পার্টি। তো এখানে চলে এসেছি বাইরে, কিছু অর্ডার করছে ওরা, আর আমাদের ওইগুলো কিন্তু সিটেই দিয়ে যাবে, সেই জন্য আমরা ভেতরে চলে যাচ্ছি। তো এই যে এখন কিন্তু ভেতরে এসে আবার মুভি স্টার্ট হয়েছে। আর দিদি এই যে নিয়েছিল আইসক্রিম, এই ঠান্ডাতে না পিভিআরের ভেতরে এত ঠান্ডা, মানে আমি বসে থাকলে মনে হয় যেন একটা জ্যাকেট নিয়ে আসবো যখনই আসবো সাথে করে। প্রত্যেকবারে আসি না, প্রত্যেকবারেই ভুলে যাই, কিন্তু ভেতরে এসে আমি ঠান্ডায় কনকনাই, প্রচণ্ড ঠান্ডা থাকে। আর এই যে আমাদের এখানে একটা করে ফের কোল্ড ড্রিঙ্কসও নিয়েছে, সাথে পপকর্নও নিয়েছে। তো এই খাওয়া দাওয়া করতে করতে মুভিটা দেখলাম, খুব ভালো লাগলো আমাকে। তবে আর সানি দেওয়াল কিন্তু অনেক বয়স্ক হয়ে গেছে, অ্যাক্টিং খুবই সুন্দর করেছে, মানে এত দারুণ অ্যাক্টিং করেছে, অ্যাকশান নিয়েছে না, এই বয়সে কিন্তু ওনাকে মানায়নি, বাট অ্যাকশানটা দারুণ নিয়েছে আর নিজেকে বেশ ভালো কন্ট্রোলও করেছে। তো যাই হোক, এখন কিন্তু শেষ হয়ে গেল মুভিটা, বাড়ি যাচ্ছি। তাহলে চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর প্লিজ তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার ভিডিওটা একটু দেখে কমেন্ট করে আমার পাশে থেকো, আমি অবশ্যই তোমাদের পরিবারে যুক্ত হয়ে যাব। আর পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও। এখন যাচ্ছি বাড়ি, তাহলে চলো, টাটা, গুড নাইট।